ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকে ভিডিও টপিক হলো ক্লাস 12 বায়োলজির চ্যাপ্টার নাম্বার 6, দ্যাট ইজ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। আমরা ওয়ান বাই ওয়ান এক একটা করে কভার করছি। আমাদের এই সিরিজের কতগুলো ভিডিও হয়ে গেছে তোমরা জানো। আমি ভিডিও কীভাবে ডিনোট করি, #1 দিয়ে, #2 দিয়ে, ডেফিনেটলি তোমরা ফলো করেছো সেগুলো, 3 অ্যান্ড #4। অলরেডি আমাদের এতগুলো ভিডিও বানানো আছে। সো আজকে ভিডিও নাম্বার হলো #5, রাইট? এক্সিলেন্ট। যদি তোমাদের কোনো প্রবলেম হয় ইন ফিউচার যখন আমার ভিডিওগুলো পড়ছো, তো তুমি ওখান থেকে কমেন্টও করতে পারো। প্লাস আমি ডিফারেন্ট লিঙ্কও প্রোভাইড করে দিয়ে থাকি, লাইক জিমেলের অলরেডি লিঙ্ক প্রোভাইড থাকে, ফেসবুকের অলসো লিঙ্ক প্রোভাইড থাকে। তো তোমরা আমাকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে তোমরা আমাকে স্টাডি রিলেটেড কোশ্চেন করতে পারো, তার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকি। প্লাস প্রত্যেকটা ভিডিওর এক একটা লিঙ্ক আমি প্রোভাইড করে থাকি। যদি ক্লাস 1 তুমি আমার না করে থাকো, দ্যাট ইজ বেসিক ইনফরমেশান অফ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এই বংশগতির বেসিক যেসব টার্মসগুলো জানা দরকার সেটা আমি ফার্স্ট ভিডিওতে প্রোভাইড করে দিয়েছি। তার লিঙ্ক এখানে দেখবে সাজেস্টেড ভিডিও হিসেবে পাবে। ওখানে যদি টাচ করো তুমি ডাইরেক্ট আমার ফার্স্ট ক্লাসে চলে যাবে। নেক্সট দ্যাট ইজ ক্লাস নাম্বার 2। সেখানে আমরা ট্রান্সফরমেশন প্রিন্সিপাল, ডিফারেন্ট প্রিন্সিপাল অফ দ্য বেসিস অফ হোয়াট ডিএনএ, আরএনএ আর প্রোটিন অ্যাক্টস অ্যাজ অ্যান মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের ওপর এক্সপেরিমেন্ট পারফর্ম হয়। তার উপর আমার ভিডিওটা বানানো, লাইক ট্রান্সফরমেশন প্রিন্সিপাল, গ্রিফিথ, তারপর বায়োক্যাটালাইটিক ডিফারেন্ট এনজাইমের নাম যেরকম আরএনএস, ডিএনএস, প্রোটিয়েস, তারপরে হার্সে অ্যান্ড চেক্স এক্সপেরিমেন্ট যেখানে আমরা পড়লাম P32 অ্যান্ড সালফার নিয়ে এক্সপেরিমেন্টটা। সো ভিডিওটার লিঙ্ক তুমি অলসো পেয়ে যাবে এখানে সাজেস্টেড ভিডিও হিসাবে। নেক্সট থার্ড নাম্বার ভিডিও যেটা আমরা কভার করলাম বেসিক ডিএনএ স্ট্রাকচার। একটা ডিএনএ রাইবোসের ডিফারেন্ট বা ডিএক্সি রাইবোসের, তার সাথে পেন্টোজ বেস কী, তার সাথে ডিফারেন্ট নাইট্রোজেনাস বেস কী, তার সাথে করসপন্ডিং ট্রাইফসফেট কোথায় কোথায় অ্যাড হয়। সো দিস আর দ্য ডিফারেন্ট বেসিক প্রপার্টি অর বেসিক স্ট্রাকচারাল ফর্মুলা ইউজড ইন দ্য ফিল্ড অফ মলিকুলার বায়োলজি। সেটা আমরা ক্লাস নাম্বার 3তে কভার করেছি। তারও এখানে দেখবে সাজেস্টেড ভিডিও লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। তারপর যেটা আমরা ভিডিও 4-এ সেইখানে আমরা পড়লাম ডিএনএর একটা কতটা লম্বা হয়, ডবল হেলিক্যাল স্ট্রাকচার সেটা রাইট হ্যান্ডেড হয় আর লেফট হ্যান্ডেড হয়। সো দিস আর দ্য ডিফারেন্ট বেসিক মরফোলজিক্যাল প্রপার্টিস ইউজড ইন দ্য ফিল্ড অফ মলিকুলার বায়োলজি। মলিকুলার বায়োলজি মানে এই টার্মটারও একটা খুব সুন্দর মিনিং হয়, সেটাও আমি তোমাদের এই ভিডিও যখন কন্টিনিউ করছো তখন আমি তোমাকে বলে দেবো। সো 4th নাম্বার ভিডিও লিঙ্ক আমি অলসো এখানে প্রোভাইড করে দেবো। প্লাস 5th নাম্বার ভিডিওর জন্য তোমাকে একটা রেফারেন্স ভিডিও দেখতে হবে। রেফারেন্স ভিডিও কেন? এই ভিডিওটা মেনলি সোললি সবার জন্য ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড। ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড মানে সবাই দেখতে পারে। এটা ক্লাস 12-এর একটা স্টুডেন্টও দেখতে পারে, একটা গ্র্যাজুয়েশনের স্টুডেন্টও দেখতে পারে, একটা মাস্টার্সের স্টুডেন্টও দেখতে পারে। কি? দ্যাট ইজ টাইপস অফ আরএনএ। কত রকম আরএনএ হয়। যদি তোমাকে বলি এটা তুমি অলরেডি ক্লাস 11-তে পড়েছো, তোমাকে আবার ক্লাস 12-এ পড়তে হচ্ছে। তুমি যদি এই সাবজেক্টটাকে নিয়ে বিশেষ করে মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, দিস আর দ্য ডিফারেন্ট হায়ার স্টাডি ইন দ্য ফিল্ড অফ মলিকুলার বায়োলজি, তুমি সেই সব সাবজেক্ট নিয়ে যদি ইন ফিউচার এগোতে চাও তোমাকে টাইপস অফ আরএনএর একটা বেসিক আইডিয়া থাকতে হবে। তার লিঙ্ক আমি অলরেডি এখানে প্রোভাইড করে দিচ্ছি। তোমরা এখান থেকেও টাইপস অফ আরএনএর যে ভিডিওটা আছে সেটাকে ফলো করতে পারো। সো আমি তোমাদের অলরেডি বেসিক আইডিয়াটা কভার করে দিলাম। এইবার আমাদের 5th নাম্বার ভিডিও আমি কি বললাম তোমাদের বলবো, দ্যাট ইজ বায়োলজিক্যাল প্রপার্টি অর সিগনিফিকেন্স অফ কি মলিকুলার বায়োলজির ভেতরে ডিএনএ কনসেপ্টটা, মানে ডিএনএটা থাকার তার প্রয়োজন কি, ডিএনএ আমাদের কি কি হেল্প করে, ডিএনএ থাকলে কি কি সুবিধা পাই আমরা। চলো 1 বাই 1 ক্লিয়ার করছি। আমি তোমাকে আর একটা বেসিক একটা প্রোভাইড করেছি নলেজ। আমার প্রত্যেকটা ভিডিও 1080p অর 1440 মানে QHD আল্ট্রা HD ফর্মেও তুমি পাবে যদি তোমার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ ফরম্যাট থাকে। সেখানে সেটিংসে যাবে, একদম দেখবে এখানে সেটিংস আছে। সেটিংসে গিয়ে তুমি জাস্ট কোয়ালিটিতে ক্লিক করবে। কোয়ালিটিতে ক্লিক করলে দেখবে ওখানে 1080p অর 720p পাবে। সো তোমার যদি কোনো হ্যান্ডরাইটিংয়ে যদি দেখতে একটু অসুবিধা হয়, একটু যদি লাইটের প্রবলেম হয়, জাস্ট তুমি রেজলিউশন পাওয়ারটাকে বাড়িয়ে নিও, দেখবে তোমার মোবাইলে ইট কুড বি আর তোমার মোবাইলে তখন ওটা যদি ডাউনলোড করে দেখো আর তুমি যদি ডেস্কটপ বা ল্যাপটপ ফলো করো তাহলে তুমি আমার ভিডিওগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার পাবে। চলো এবার আমরা ক্লাস স্টার্ট করি। আমাদের ক্লাস নাম্বার আজকে ক্লাস নাম্বার কত? #5। আমরা 5-এ ফার্স্টে পড়বো বায়োলজিক্যাল সিগনিফিকেন্স। বায়োলজিক্যাল সিগনিফিকেন্স মানে সাপোজ একটা ডিএনএ আছে, রাইট? এই ডিএনএটার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কী, মানে কী কী এর প্রপার্টি হতে পারে, রাইট? ইট কুড বি ডিফারেন্ট প্রপার্টি, মানে তার ধর্ম কী, একটা ডিএনএর বেসিক
ধর্ম কি? তোমরা একটা ডিএনএ স্ট্রাকচার জানো, আমি 3rd and 4th ক্লাসে আমি একটা ডিএনএ স্ট্রাকচার বলে দিচ্ছি। একটা ডিএনএ ভেতর কী কী থাকে ফার্স্টে লিখবে, সবথেকে প্রথমে নাইট্রোজেনাস বেস, ঠিক আছে? আমি প্রত্যেকটা তোমাদের ইংলিশে ক্যারি আউট করি যাতে তোমাদের ইন ফিউচারে সুবিধা হয়। নাইট্রোজেনাস বেস, তারপর একটা কি থাকে রাইবোস আর ডিঅক্সি রাইবোস সুগার, ক্লিয়ার? আর একটা কি থাকে, আর একটা ফসফেট বডি। রাইট, সো দিস আর দ্য বেসিক ইউনিট টু কনস্ট্রাক্ট এ ডিএনএ। তাকে কি বলা হয়? নিউক্লিওটাইড। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটের নাম কি? নিউক্লিওটাইড। সেইটা কি তার কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এই তিনটে জিনিস দিয়ে একটা নিউক্লিওটাইড তৈরি হয়। হোয়াট আর দ্য নিউক্লিওটাইড? চলো তোমাকে কনসেপ্টটাও ক্লিয়ার করে দিই। একটা যদি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, সবাই জানো তোমরা একটা ডিএনএ কী হয়? ডবল স্ট্যান্ডার্ড। তার একটা পোলারিটি থাকে 5' আর একটা পোলারিটি থাকে 3'। তারই উল্টো 5'-এর এখানে কী আসবে বলো? 3', আর এখানে এক্স্যাক্টলি একদম পারফেক্ট বলেছ, ঠিক। এইবার এগুলো কি হয়? একে অপরের সাথে বেস পেয়ার, ক্লিয়ার? এইখানে তোমাকে আমি সবগুলো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এরকম থাকলো, সাপোজ এখানে তুমি লেখো এ টি জি সি এ সি জি, ঠিক এর উল্টো কি হয়? থায়ামিন, টি এর উল্টো অ্যাডিনিন, জি এর উল্টো সাইটোসিন, সাইটোসিনের উল্টো গুয়ানিন, অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, ক্লিয়ার? দিস আর দ্য ডিফারেন্ট, বুঝতে পারলে? দিস আর দ্য ডিফারেন্ট বেস পেয়ার অর নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি? এই টোটাল একটা ময়েটি মিলে একটা নিউক্লিওটাইড। এখানে কি থাকে এই নিউক্লিওটাইডের ভেতরে? লিখে রাখো, অ্যাডিনিন ইজ অ্যান নাইট্রোজিনাস বেস। সো নাইট্রোজিনাস বেস থাকলো একটা, তার সাথে থাকবে একটা সুগার, তার সাথে থাকবে একটা ফসফেট বডি। সো তোমরা যদি খেয়াল করো এটার ইউনিক, এই টি আর এর ভেতরে দেখবে একটা ফসফেট বডি প্লাস সালফার থাকে, এইগুলোর ভেতরে এরকম করে ফসফেট থাকে। এক্স্যাক্টলি তুমি বইয়ে খুব ভালোভাবে এটা ছবি পেয়ে যাবে, আমি তোমাকে বোঝানোর জন্য বেসিকটা ক্লিয়ার করে দিলাম, রাইট? এইভাবে করে তোমরা যখন পড়বে সেরকম, এর জন্য একে বলা হয় ফসফোডায়াস্টার সুগার প্লাস তার সাথে সাথে ফসফেট থাকে কিন্তু এখানে, হ্যাঁ, এসপি করে দাও, সুগার প্লাস ফসফেট। এখানেও কিন্তু সেম, ফসফেট ফার্স্টে বোঝালাম, তারপরে সুগার। সো এই পোর্শনটা প্রত্যেকটার জন্য সেম, সবার জন্য সেম, শুধু ভ্যারি করে যায় নাইট্রোজেনাস বেস। সো ভ্যারি কীভাবে করছে দেখো, প্রথমে ভ্যারি করলো অ্যাডিনিন, তারপরে দেখো আবার থাইমিন, তারপর আবার গুয়ানিন, তারপর আবার সাইটোসিন। সো দিস নাইট্রোজেনাস বেস ভ্যারিস, ক্লিয়ার? এই নাইট্রোজেনাস বেস ভ্যারি করে বলে তো ডিফারেন্ট জেনেটিক্যাল ইনফরমেশন, লাইক আমার হেয়ারের জন্য প্লাস আমার মাসেলের জন্য দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ কম্বিনেশন অফ দিস কাইন্ড অফ অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন বা থায়ামিন, কিন্তু সব জায়গায় কিন্তু সেমই ডিএনএ দিয়ে স্ট্রাকচার তৈরি হয়। সেম ডিএনএ দিয়ে স্ট্রাকচার তৈরি হয় মানে দেখবে সব কিছুই। সাপোজ আমি তোমাকে একটা বোঝাচ্ছি সিম্পল ফরম্যাটে, এটিজি রেসপন্সিবল করে একটা প্রোটিন, ঠিক আছে, বা একটা অ্যামাইনো অ্যাসিড, সেইটা তৈরি করে আমার হেয়ার, ঠিক আছে। আবার দেখা গেছে এসিজি সেটা আর একটা অ্যামাইনো অ্যাসিড কোড করে, সেটা একটা প্রোটিন তৈরি করে, সেটা রেসপন্সিবল ফর আমার লেগ মাসেল। সো দিস আর দ্য ডিফারেন্ট ইনফরমেশন। দেখো দুটো ক্ষেত্রে কিন্তু সেম, এ আছে, জি আছে, জাস্ট একটা বেস যদি চেঞ্জ হয়ে যায় তার প্রোটিন কন্টেনিং ডিফারেন্ট হয়ে যায়। যদি প্রোটিন কন্টেন্ট ডিফারেন্ট হয়ে যায় তাহলে তার এক্সপ্রেশন আর তার কি তৈরি হয়ে যায়, তার ডিফারেন্ট ইউনিক নেচার হয়ে যেতে পারে। সো এইরকম কম্বিনেশন টোটাল ডিএনএ তৈরি হয়। এটা নেক্সট সাপোজ এটা ডিএনএ এ, ডিএনএ বি, দেখা গেলো এটা সি দিয়ে স্টার্ট, সি জি এ টি, এরকম ডিফারেন্ট কম্বিনেশন হতে পারে। তুমি যত খুশি যা খুশি কম্বিনেশন করতে পারো। এইটাকে বলা হয় একদম ব্লাইন্ড ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আমি তোমাদের আগের দিন ভিডিওতে আমি বলেছি কি ডবল স্ট্যান্ডার্ড ডিনোটেড অ্যাজ স্মল হ্যান্ড ডি অ্যান্ড স্মল হ্যান্ড এস, স্মল হ্যান্ড এস অ্যান্ড স্মল হ্যান্ড এস, দ্যাট ইজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এটা হলো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ হলো এটা, এর ভেতর সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হলো শুধু জাস্ট আপার স্ট্যান্ডটা, অ্যান্ড এই লোয়ার স্ট্যান্ড হলো বোথ আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। সো তোমার বেসিক মরফোলজিক্যাল ইউনিট অফ ডিএনএ ক্লিয়ার হয়ে গেল।
এই সব ইউনিটগুলো তোমার লাগবে ইন ফিউচার। কেন বলছি তোমাকে এইসব বেসিকগুলো ডেফিনেটলি ক্যারি আউট করতে হবে। প্রথমত তুমি যদি বিশেষ করে যদি নিটের জন্য যদি প্রিপারেশন নিতে থাকো, দেখবে এখান থেকে বিশেষ করে 4 গ্রাফ প্রিন্সিপাল যখন আসবে, আমি ভিডিও সেকেন্ড পার্টে ক্লিয়ার করছি 4 গ্রাফ প্রিন্সিপালটা কি। তোমরা আগে বেসিক ইউনিটগুলো ক্লিয়ার, যে কীভাবে একটা সিঙ্গেল বেস চেঞ্জ হলে তার প্রোটিন কন্টেনিং চেঞ্জ হয়ে যায়। শুধু সিঙ্গেল কেন, একটা সিঙ্গেলের যদি মিউটেশন হয়, মিউটেশন মানে পরিবর্তন হওয়া, ঠিক আছে, যদি একটা সিঙ্গেল মিউটেশন, তোমরা অনেক মুভিতে দেখে থাকবে যে মিউটেশন হলে তার স্কিন কালার চেঞ্জ হয়ে গেল, সে দেখতে এরকম হালকের মতন হয়ে গেল, মুভি দেখেছো তো হাল্ক, তো সেখানে কি হয়, মিউটেশন হয়। মিউটেশন হলে এমন একটা, সাপোজ একটা জিন আছে, সেখান থেকে প্রোটিন তৈরি হয় এ, মিউটেশন হওয়ার জন্য সেখান থেকে দেখা গেল প্রোটিন এর প্রচুর পরিমাণে এক্সপ্রেশন বেড়ে গেল, মানে মিউটেশন হওয়ার জন্য প্রোটিনে প্রচুর পরিমাণে হয়ে গেল। এবার সাপোজ ভাবো যদি কারোর, ধরো সাপোজ একটা ফুটবলার, তার পায়ের কাপ মাসেল থাকে, সে কাপ মাসেলের জন্য কোনো একটা প্রোটিন খেলো, সে প্রোটিনে অতটা কাজ হবে না। যদি তার জিনে যদি পুরো টোটালি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি প্রোটিনটা টোটাল প্রচুর পরিমাণে কী হবে, এক্সপ্রেশন হবে, তখন তার কাপ মাসেল প্রচুর হিউজ পরিমাণে ডেভেলপ হবে। তার জন্য একটা ড্রাগ টেস্ট হয়, যে কোনো অ্যাথলেটিক্সে দেখবে ড্রাগ টেস্ট হয়। কেন, কোনো জিনিসের এক্সপ্রেশন যদি বাড়িয়ে দেওয়া হয়, তার অ্যাক্টিভিটিসও বেড়ে যাবে, আর যার অ্যাক্টিভিটিস বেড়ে যাবে তার কি হয়ে যাবে, সে ডিফারেন্ট নর্মাল থেকে আলাদা হয়ে যাবে। তাহলে একটা অ্যাথলেটিক্স বলো, একটা স্পোর্টস পার্সন বলো, তাদের দেখবে একটা টেস্ট করানো হয় ফর ড্রাগ ডেভেলপমেন্ট বা ড্রাগের লিমিটেশন কন্ট্রোল করার জন্য। নেক্সট আমরা নেক্সট ফেজে ক্লিয়ার করছি, দ্যাট ইজ ডিএনএর বেসিক প্রপার্টি কী হওয়া দরকার। চলো এবার আমরা প্রপার্টি ক্লিয়ার করবো, এক একটা করে প্রপার্টি ক্লিয়ার করবো, বুঝতে পারলে। সব থেকে প্রথম প্রপার্টি, ডিএনএ অ্যাক্টস অ্যাজ অ্যান হেরিডিটিক্যাল ইনফরমেশন। রাইট ইট ডাউন। ডিএনএ প্রথম ইনফরমেশন ক্যারি আউট করে অ্যাক্টস অ্যাজ অ্যান হেরিডিটাল ইনফরমেশন। হেরিডিটাল ইনফরমেশন মানে আমি আমার প্যারেন্টসের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি, লাইক আমি আমার বাবার কাছ থেকে কি পেয়েছি, ইদার হাইট, ইদার হেয়ার, ইদার মাসেল, ইদার এনি ফিজিক্যাল প্রপার্টি প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ জেনেটিক্যাল প্রপার্টি, প্লাস বাবা মা কার কাছ থেকে পেয়েছে, তার বাবা মার কাছ থেকে, তার বাবা মা কার কাছ থেকে পেয়েছে, তার বাবা মার কাছ থেকে। সো দেয়ার আর দ্য ডিফারেন্ট হেরিডিটিক্যাল ইনফরমেশন ট্রান্সমিট থ্রু দ্য ডিএনএ। প্রথম ইনফরমেশন, রাইট ইট ডাউন, হেরিডিটিক্যাল ইনফরমেশন করে। সেকেন্ড ইনফরমেশন কি করে, একটা মলিকুলার বেসিস অফ ইউনিট, একটা মলিকুলার বেসিস অফ ইউনিট ওয়াইজ এর ইনফরমেশন ক্যারি আউট হয়। একটা মলিকুলার বেসিস অফ ইউনিট, লাইক হেয়ার রেসপন্সিবলের জন্য হেয়ার জিনই রেসপন্সিবল, লাইক আই কালারের জন্য আই কালার জিনই রেসপন্সিবল, লাইক বোন ডেন্সিটির জন্য বোন ডেন্সিটির জিনই ইনফরমেশন, একটা আর একটার সাথে ডিফারেন্ট করে গুলিয়ে যায় না। সো দে আর কল্ড ইউনিট। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি লিখো, জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটিটা কি, যেরকম আমার থেকে তুমি একটু দেখতে আলাদা, তোমার থেকে তোমার আর একটা বন্ধু দেখতে আলাদা। সো জেনেটিক ডাইভার্সিটি অলসো ক্যারিড আউট, মানে সবাই কিন্তু এক্স্যাক্ট সেম হয় না। আমার থেকে আমার ভাই বা আমার বোন এক্স্যাক্ট সেম আমার মতন দেখতে হবে না, তোমার ভাই বা তোমার বোন এক্স্যাক্ট তোমার মতন দেখতে হবে না, হয়তো 70%, 30%, 40%, 50% সিমিলার হবে, বাট দেয়ার ইজ অ্যান হাই চান্স অফ ডিসিমিলারিটিস। ইভেন দুটো জুড়োয়া ছেলের ভেতরেও দেখবে অনেক, বা জুড়োয়া ছেলে বা মেয়ে, তাদের ভেতরে অনেক ইউনিক ক্যারেক্টার থাকে, যেটা ডিফারেন্সিয়েট করে দেয় হু ইজ এ, হু ইজ বি, অর ডিফারেন্ট টাইপস। ক্লিয়ার? সো জেনেটিক ডাইভার্সিটি অলসো ক্যারিড আউট। Next important, acts as an key molecular basis of inheritance, unit wise acts as an different informational code. Like different informational code মানে একটা ইনফরমেশন কোড করছে জিন এ, একটা ইনফরমেশন কোড করছে জিন বি, একটা ইনফরমেশন কোড করছে জিন 3। সো একটা টোটাল কম্বিনেশন অফ ডিফারেন্ট ইউনিট, জিন এ, জিন বি অ্যান্ড জিন সি, তিনটে ডিফারেন্ট ইউনিট কোড করছে, সেটা সাম আপ হয়ে তৈরি হয় একটা ফাইনাল প্রোডাক্ট, তাকে বলা হয় অ্যাডিশন অফ ডিফারেন্ট ইউনিট অ্যান্ড প্রোডাকশন অফ সিঙ্গেল ইউনিট। যেরকম সাপোজ একটা হাইট, একটা পার্সনের একটা হাইট নট কন্ট্রোল বাই অনলি সিঙ্গেল জিন, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ জিন অলসো রেসপন্সিবল, লাইক একটা মেটাবলিক রেটের ওপর ডিপেন্ড করছে, একটা ক্যালসিয়াম ডিপ্লিশনের ওপর ডিপেন্ড করছে, একটা হেরিডিটিক্যাল ইনফরমেশন এসছে। সো অল থ্রি ইনফরমেশন সাম আপ হয়, তার একটা আউটকাম হয় কি, হাইটের। So there could be a different cumulative effect of one single gene. Cumulative মানে sum of, মানে একটা একটা পরপর অ্যাডিশন হওয়া, সেটার একটা ইনফরমেশন গেল। অ্যান্ড ফাইনালি ইনফরমেশন, ইট কুড বি অ্যাক্টস প্রোভাইডেড অফ
কি ডিএনএর একটা কি হতে পারে, ডিএনএ ডিনেচারও হতে পারে আর ডিএনএ রিনেচারও হতে পারে। আর একটা বেসিক ইম্পর্টেন্স থাকা দরকার, ডিএনএ ডিনেচার আর রিনেচার মানে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, তো এটা কি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ডিনেচার মানে এটা ভেঙে যাওয়া, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বারবার বলছি, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে নিটে আসে এখান থেকে। একটা ডিএনএ আছে, এটা ডিনেচার মানে ভেঙে গেল, রিনেচার মানে আবার অ্যাড হয়ে গেল, ডিনেচার ভেঙে গেল, রিনেচার অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? মানে একটা ডিএনএকে যখন ভাঙবে, ভাঙার জন্য কী কী ইউজ হয় লিখে রাখো। ভাঙার জন্য ইউজ করা হয় হিট, যেটার টেম্পারেচার হলো 92 তার আপে যদি ডিএনএকে প্রোভাইড করো, বিশেষ করে পিসিআরের ক্ষেত্রে দেখবে যখন একটা ডিএনএকে ভাঙা দরকার হয়, প্রোভাইড করা হয় কি হিট প্রোভাইড করা হয়, তাহলে ডিএনএটা ডবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ড হয়ে গেল। এবার ডিএনএকে যখন আমরা জোড়া লাগাবো তখন আবার টেম্পারেচারটা কমিয়ে দেবো, এটা একটা প্রিন্সিপাল। আর একটা রিনেচারেশনের ডিফারেন্ট ইউনিক ইউজ করা হয়, লাইক বাফারের কনসেন্ট্রেশন আর পিএইচ যদি বাড়িয়ে দাও, পিএইচ কত বাড়াবে, যদি পিএইচটাকে 13-র উপরে করে দাও তাহলে ডিএনএ আবার ডিনেচার করে যাবে, মানে অ্যালকালিক কন্ডিশনে যদি ডিএনএকে রেখে দাও ডিএনএ ডিনেচার করে যাবে। সো দিস আর দ্য ডিফারেন্ট বেসিক প্রপার্টিস অফ ডিএনএ আর বায়োলজিক্যাল সিগনিফিকেন্স। যদি পরীক্ষায় প্রশ্ন করে, বিশেষ করে 4 মার্কস 3 মার্কস যদি কোশ্চেন আসে, তোমাকে এই ডিফারেন্ট ইউনিটগুলো লিখতে হবে। প্রথমে এটা হেরিডিটারি ইনফরমেশন ইউনিট, ডিফারেন্ট জেনেটিক্যাল ডাইভার্সিটি, তার করসপন্ডিং কী করে প্রত্যেকটা ইউনিট কিউমুলেটিভ এফেক্ট, অ্যান্ড ফাইনালি বললাম ডিফারেন্ট ইউনিক নেচার of denaturation and renaturation. These are the total biological significance or biological properties of a DNA. এইবার আমরা ক্লিয়ার করব 4 গ্রাফ প্রিন্সিপাল। ক্লিয়ার? এই 4 গ্রাফ প্রিন্সিপালের জন্য এই ছবিটা থাকবে, এই ছবিটা তোমার লাগবে, দেখো আমি বোঝাচ্ছি। 4 গ্রাফ প্রিন্সিপাল কি বললো, এটা খুব ইম্পর্টেন্ট, মানে বলতে গেলে এটা 1 নাম্বার নিটের এটা ফেভারিট এরিয়া। দেখবে ইভেন বইয়ের পিছনে তুমি 4 গ্রাফ প্রিন্সিপালে 2-3টে কোশ্চেন পেয়ে যাবে। আমার এই ভিডিওটা করার পর তোমরা সেখান থেকে কোশ্চেন আনসার সলভ করবে, চ্যালেঞ্জ দিলাম, তোমরা একদম ইজিলি এটা সলভ করতে পারবে। প্রথম 4 গ্রাফ কি বলেছিল, 4 গ্রাফ বলেছিল যতটা পরিমাণে অ্যাডিনিন থাকবে ততটা, এই ডবল স্ট্যান্ড ডিএনএ যতটা পরিমাণ অ্যাডিনিন থাকবে ততটা পরিমাণে থাইমিন থাকবে, যতটা পরিমাণে গুয়ানিন থাকবে ততটা পরিমাণে সাইটোসিন থাকবে। একটা জিনিস তোমার জানা দরকার, অবভিয়াসলি অ্যাডিনিন অ্যান্ড থাইমিনের ভেতরে ডবল স্ট্যান্ডার্ড হয়, গুয়ানিন অ্যান্ড সাইটোসিনের ভেতরে 3টে স্ট্যান্ড হয়। এটাকে আমি এইভাবে লিখতে পারি, থাইমিনের সাথে বাইন্ড করে অ্যাডিনিন আর সাইটোসিনের সাথে বাইন্ড করে গুয়ানিন, ভাইস ভার্সা, একই তো, বুঝতে পারলে? এগুলো হলো বাইন্ডিং। 4 গ্রাফ বলো এই দুটোর পার্সেন্টেজ সেম, মানে এই দুটো পার্সেন্টেজটা সেম হয়। বিশেষ করে দেখো এটার আর এটার কনসেন্ট্রেশন অলওয়েজ রিমেন সেম। সো যদি গুয়ানিন 20% হয় তাহলে কত হবে বলো সাইটোসিন? এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো, সাইটোসিন অলসো 20%। ঠিক আছে, প্লাস অ্যাডিনিন যদি 30% হয়, কত হলো? অ্যাডিনিন যদি 30% হয়, থাইমিন কত হবে? অবভিয়াসলি থাইমিন হবে 30%। ক্লিয়ার? এই বেসিক কনসেপ্টটা তোমার থাকা দরকার। এটা হলো 4 গ্রাফ বলেছিল। এইবার 4 গ্রাফের প্রিন্সিপাল দেখবে যখন পড়বে না, দেখবে এইদিকে ঘুরিয়ে ওদিকে ঘুরিয়ে, এর সাথে প্লাস করে ওর সাথে মাইনাস করে তাকে ডিভাইডেড করে, এত কঠিনভাবে দরকার নেই, ট্রিক্সটা বোঝো। ঠিক আছে, নেক্সট ট্রিক্স হলো যতটা পরিমাণে পিউরিন থাকবে ততটা পরিমাণে পিরিমিডিন থাকবে। পিউরিন বলতে অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন, আর পিরিমিডিন বলতে থাইমিন অ্যান্ড সাইটোসিন। সো দেয়ার ইজ অ্যান হাই চান্স অফ অর এক্স্যাক্ট পিউরিন যতটা থাকবে ততটা পিরিমিডিন থাকবে, এর কনসেন্ট্রেশন অলসো রিমেন সেম। এবার আমি একটা করে কোশ্চেন দিচ্ছি, যদি পরীক্ষায় প্রশ্ন করলো, যদি পরীক্ষায় নিটে বা যে কোনো এক্সাম বলো, যে কোনো এক্সাম, এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো এক্সাম বলো, সেখানে বললো অ্যাডিনিন দেওয়া আছে, গিভেন অ্যাডিনিন 15%, সো হোয়াট ইজ দ্য চান্স অফ সাইটোসিন? তুমি বার করবে কি করে? অ্যাডিনিন দেওয়া আছে 15%, তাহলে সাইটোসিন সেখানে কত আছে? চলো প্রথমে কি করবে, অ্যাডিনিন 15% মানে, অ্যাডিনিন 15% মানে তোমার থাইমিন কত থাকবে? অবভিয়াসলি 15% থাকবে। সো টোটাল কত হচ্ছে? 30%। ক্লিয়ার আউট? সো একটা টোটাল অ্যামাউন্ট অফ ডিএনএ টোটাল পার্সেন্টাইল কত হতে পারে? ম্যাক্সিমাম লিখে রাখবে 100%। 100% বেশি তো আর কী হয়? 100% তো বেশি আর হবে না। যদি 30% কভার করে গেল 100%-এর ভেতরে, তাহলে রেস্ট অফ কত পড়ে থাকলো বলো? অবভিয়াসলি একদম ঠিক বলেছো, 70% পড়ে থাকলো। পড়ে রইলো কত? 70% পড়ে রইলো। এইবার তুমি জানো অ্যাডিনিন থাইমিনের তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। প্রশ্ন করেছে সাইটোসিন কতটা অ্যামাউন্ট আছে। ক্লিয়ার? এইবার এটা যদি 70% থাকে তাহলে এর ভেতরে জাস্ট এটাকে ডিভাইডেড করে দেবে, ততটা থাকবে গুয়ানিন অ্যান্ড ততটা থাকবে সাইটোসিন। কত থাকলো? দ্যাট ইজ 35% গুয়ানিন থাকবে, 35% সাইটোসিন থাকবে। ক্লিয়ার? এবার দেখো এই দুটোকে যোগ করো, এই দুটো হয়ে যাবে 70%।
সো 70% প্লাস 30% যোগ করো, কত হচ্ছে দেখবে টোটাল 100%। ঠিক আছে, ক্লিয়ার? কোনো প্রবলেম? যদি প্রবলেম হয় তোমাকে আর একটা আমি কোশ্চেন দিচ্ছি, চলো এটাকে সলভ করো। একদম ইজি, মজার মতন করে সলভ করবে। ঠিক আছে, তোমাকে ধরো প্রশ্ন দিল থাইমিন আছে, থাইমিন আছে 20%, প্রশ্ন করলো অ্যাডিনিন হবে কতটা। প্রশ্ন দেখবে এদিক ওদিক ঘোরাবে, অনেক এদিক ওদিক ঘোরাবে, তোমাকে কনফিউশন করার জন্য প্রচুর কিছু ঘোরাবে, তুমি অত কিছু দেখবে না, জাস্ট এই কনসেন্ট্রেশনগুলোকে ফলো আপ করবে। কনসেন্ট্রেশন পাশে পার্সেন্টাইল থাকে, তুমি জাস্ট ওটাকে ধরে নাও। ঠিক আছে, এবার বললো থাইমিন আছে 20%, যদি থাইমিন 20% হয় তাহলে অ্যাডিনিন কতটা হবে? প্রশ্ন কি? থাইমিন যদি 20% থাকে তাহলে অ্যাডিনিন কত হবে? অ্যাডিনিনও 20% হবে। তাহলে এখানে কোনো অঙ্ক করারই দরকার নেই, তুমি প্রথমে পেয়ে গেলে। এটা ঠিক ছিল, তুমি ভাবলে কি এটা ডিভাইড করবো, করবো, দরকার নেই। চলো, যদি ডিভিশনের আর একটা অঙ্ক করতে চাও, আর একটা কোশ্চেন দিচ্ছি তোমাকে আমি। সাপোজ গোয়ানিন দিয়ে দিলাম হলো তোমাকে আমি 40%, তাহলে সেইখানে দেখা গেল গোয়ানিন যদি দিয়ে দিই তাহলে থাইমিনের কনসেন্ট্রেশন কত হবে বলো? 1 মিনিট পজ করো, দেন পারফর্ম করো এক্সপেরিমেন্টটা, বা খাতায় লিখে দেখো কত হচ্ছে। যদি গোয়ানিন 40% হয়, লিখো, যদি গোয়ানিন 40% হয় তাহলে সাইটোসিনও কত হবে? 40%। টোটাল কত হচ্ছে? 80%। পড়ে রইল কত পার্সেন্ট? 100 থেকে 20%। সেই 20%কে ভাগ করে দেবে বিটুইন কার ভেতরে? অ্যাডিনিন অ্যান্ড থাইমিনের ভেতরে। 10%। এটা অ্যাডিনিনও হতে পারে, থাইমিনও হতে পারে। সো প্রশ্ন কি করেছে? থাইমিনের কনসেন্ট্রেশন কত? অ্যান্সার হবে কত বলো? একদম ঠিক, তোমার অ্যান্সার বেরিয়ে গেছে 10%। এইভাবে করে দেখবে বইয়ের পিছনে অনেক 4-5টা কোশ্চেন আছে, তো তোমরা একটা একটা করে সলভ করবে। কঠিন কিছু বলো, 1 বাই 1 এক একটা করে কোশ্চেন আছে সলভ করছি। তোমার যদি মলিকুলার বায়োলজি স্ট্রং থাকে না, তুমি ইন ফিউচারে বিশেষ করে বায়োলজি ফিল্ডে যদি মলিকুলার বায়োলজি স্ট্রং থাকে, তুমি জেনেটিক্স ভালো পারবে, বায়োটেকনোলজি ভালো পারবে, তোমার মলিকুলার বায়োলজি ডেফিনেটলি স্ট্রং থাকা দরকার। তার জন্য আমি যখন পড়াই না, একটু বেসিক ডিটেলসে পড়াই, যাতে তোমার একবার যদি কনসেপ্টটা বিল্ড আপ হয়ে যায় ক্লাস 12 থেকে, তুমি গ্র্যাজুয়েশনে ভালো পারবে, বিশেষ করে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বোটানি, জুওলজি আর ডিফারেন্ট ইভেন এগ্রিকালচার ফিল্ডেও তোমাকে মলিকুলার বায়োলজি পড়তে হবে। বায়োলজির এমন কোনো ডোমেন নেই যেখানে তোমাকে মলিকুলার বায়োলজি পড়তে হবে না। সো মলিকুলার বায়োলজি আমি এখনই ক্লিয়ার করি, ইন ফিউচারে আমার কোনো চাপ নেই। চলো, 4টা প্রিন্সিপাল ক্লিয়ার তো? দেন এই ডিফারেন্ট এখানে আমি পড়ালাম, ডিফারেন্ট বেস পেয়ার কনসেপ্ট ক্লিয়ার, তার ভেতরে ডিফারেন্ট কত প্রপার্টিস হয়, তার বায়োলজিক্যাল সিগনিফিকেন্স। এবার আমরা আরএনএতে শিফট করব, মুছে দিলাম। আরএনএর ভেতরে আরএনএর প্রথম কি, আরএনএ কি কাজ হয়, আরএনএ আর ডিএনএর মধ্যে পার্থক্য কি বলো তো? তোমরা তোমার আগে ভিডিও করেছো, তোমরা পারবে। একটা আরএনএ আর একটা ডিএনএ ভেতরে বেসিক ডিফারেন্সটা কোথায় বলো তো? একদম ঠিক বলেছো, একটা ডিএনএ আর একটা আরএনএ ভেতরে বেসিক ডিফারেন্স, ডিএনএ আর একটা আরএনএ বেসিক, এর হলো ডিঅক্সি রাইবোজ থাকে, ডিঅক্সি রাইবোজ, আর এটা হলো সিম্পল রাইবোজ। এই কথাটা মানে কি? অনেকে বুঝতে পারেন এই কথাটা মানে কি। ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি, এটা রাইবোজ সেম, এটাকেও রাইবোজ আমি সেম, এইখানে শুধু ডিঅক্সি থাকে। লাইক যদি ড্র করো স্ট্রাকচারটা, তোমাকে আমি বারবার ছবিটা এঁকে প্র্যাকটিস করিয়ে দিই। মলিকুলার বায়োলজির এই স্ট্রাকচারটা প্রত্যেকবারের কমন কোশ্চেন, তাই আমি তোমাদের বারবার করে প্র্যাকটিস করে দিই, এটা ডেফিনেটলি প্র্যাকটিস। দুটোর ক্ষেত্রেই সেম, তাহলে পার্থক্যটা কোথায়? এইটা যদি পজিশন নাম্বার 1 হয়, পজিশন নাম্বার 2 হয়, পজিশন নাম্বার 3 হয়, পজিশন নাম্বার 4 হয়, এর ক্ষেত্রেও তাই। পজিশন নাম্বার 1, পজিশন নাম্বার 2, পজিশন নাম্বার 3, পজিশন নাম্বার 4। এইখানে একটা থাকে CH2OP, এরকম করে 3টে ফসফেট থাকে। তুমি শুধু দুটো আপাতত প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি এখানে শুধু CH2OP দিয়ে দিলাম, মানে একটা ফসফেট একটা চেন থাকলো। এটা দুটোর ক্ষেত্রে সেম থাকে, হ্যাঁ, 3টে করে ফসফেট থাকবে যদি একটা সিঙ্গেল ইউনিট হয়। কিন্তু তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা বেশি ইম্পর্টেন্ট। পার্থক্যটা তোমাকে ব্ল্যাক কালার দিয়ে ডিনোট করলাম। ইন কেস অফ ডিঅক্সি রাইবোজ এখানে থাকে হাইড্রোজেন আর এখানে থাকে OH, বাকি আর কোনো ডিফারেন্স নেই। এই আরএনএ আর ডিএনএ ভিতরে বাকি আর কোনো ডিফারেন্স নেই, এক্সেপ্ট থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে। চলো আমি সেটাও বলে দিচ্ছি। এটা ক্লিয়ার? ক্লিয়ার? সবার সেম থাকে, এখানে OH, এখানে H, এখানে OH, এখানে H, এখানে H, সেম, এখানে H, এখানে OH, এখানে H, এখানে H, এখানে H, এখানে OH। তোমরা এভাবে করে প্র্যাকটিস করলে ক্লিয়ার? সো এইটা হলো একটা বেসিক ডিফারেন্স। নেক্সট তোমাকে বুঝতে হবে আর একটা বেসিক ডিফারেন্স থাইমিন অ্যান্ড ইউরাসিলের। ক্লিয়ার? এইটা হলো বেসিক। রাইবোসের মধ্যে ডিফারেন্স, রাইবোস কি? সুগার। ক্লিয়ার? মুছে দিলাম। এবার
নেক্সট ডিফারেন্স পাবে, দেখবে একদম বইয়ে এত বড় করে লেখানো আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ওটা দেখেই ঘাবড়িয়ে যায়। ঘাবড়ানোর কিছু নেই। একটা ডিঅক্সিরাইবোজ বা একটা টোটাল, এটা একটা নিউক্লিওটাইড ইউনিট বলা হয়, স্মলেস্ট ইউনিটাইড নিউক্লিওটাইড। ক্লিয়ার? এই নিউক্লিওটাইড যেগুলো আমি বলেছিলাম অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, ডিফারেন্ট, এই নিউক্লিওটাইড কম্পোজ অফ বা একটা টোটাল একটা ডিএনএ কম্পোজড অফ মেনলি 3 মেন ইউনিট। হোয়াট আর দ্য 3 ইউনিট? ওয়ান ইজ ফার্স্টেই তো একটা সুগার বডি, দ্যাট ইজ আমি এটা ডিঅক্সিরাইবোজ, সুগার থাকে, তারপরে থাকে একটা ফসফেট, তারপরে থাকে একটা নাইট্রোজিনাস বেস। কি থাকে বললাম? নাইট্রোজিনাস বেস, এন বেস। এই নাইট্রোজিনাস বেসের আবার দুটো ভাগ হয়, তোমরা জানো, পিউরিন আর একটা হলো পিরিমিডিন। এই পিউরিনের ভেতর থাকে কি? অ্যাডিনিন অ্যান্ড, একদম ঠিক বলেছো, গুয়ানিন। পিরিমিডিনের ভেতর থাকে থাইমিন অ্যান্ড সাইটোসিন। তাহলে পার্থক্যটা কোথায়? এবার এই দিকের এটা লিখি, এই দিকের এটা সেম, এটাও একটা নিউক্লিওটাইড ইউনিট দিয়ে তৈরি হয়, এটারও 3টে ভাগ থাকে। প্রথমে থাকে কি লিখেছি এখানে, এদিকে দেখো সুগার থাকে, এরও ফসফেট সেম থাকে। এর সুগারের ডিফারেন্স আমি প্রথমে বুঝিয়ে দিলাম, এদের প্রথম, তারপরে আমি বোঝাচ্ছি একটা করে। তারপরে আরেকটা থাকে নাইট্রোজিনাস বেস। এই নাইট্রোজিনাস বেস এর ক্ষেত্রেও সেম, পিউরিন অ্যান্ড পিরিমিডিন। পিউরিন থাকে একদম ঠিক বলেছ, অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন। পিরিমিডিনের ক্ষেত্রে থাকে সাইটোসিন, তো সাইটোসিন তো সেম পেলে, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য এই থাইমিনের জায়গা থেকে ইউরাসিল। দেখো এই দুটো চার্ট কিন্তু সেম, এটাকে আমি এভাবে করে ভাগ করে দিই, ঠিক আছে? দেখো দুটোর ক্ষেত্রে দেখো সব সেম, শুধু এই ইউরাসিল অ্যাড হয়ে গেছে ইন প্লেস অফ থাইমিন। ক্লিয়ার? সো দিস আর দ্য টু বেসিক ডিফারেন্স। প্রথম বেসিক ডিফারেন্স দুটোর এই সুগার বডিতে, তারপরে বেসিক ডিফারেন্স নাইট্রোজেনাস বেসের এই পজিশনটায়। মানে এটা যদি আমি সিম্পলিফাই, যদি এটা কিসের স্ট্রাকচার যদি চোখ বন্ধ করে জিজ্ঞেস করে, এটা কিসের স্ট্রাকচার? এটা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ স্ট্রাকচার। ডিএনএ ক্যাপিটাল হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবার যদি আমি এটা এইভাবে করে আঁকি, এটা কিসের স্ট্রাকচার? ইউরাসিল কিসে থাকে? ডেফিনেটলি একদম, এটা একদম সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। সো বুঝতে পারলে একটা ডিএনএ আর একটা আরএনএর মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? একদম এক্স্যাক্ট পয়েন্ট ধরেছো। এই থাইমিনগুলো দেখো চেঞ্জ হয়ে ইউরাসিলে কনভার্ট হয়ে গেছে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ। যখনই তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে বা ইন্টারভিউতে আর ভাইভাতে যেখানেই প্রশ্ন করুক, তুমি এই অ্যান্সারটা করে দিলে তুমি ফুল মার্কস পাবে। ক্লিয়ার? আমরা এবার নেক্সট বেসিক আরএনএ সিগনিফিক্যান্স অ্যান্ড প্রপার্টিসকে ক্লিয়ার করব। চলো, ক্লিয়ার এটা? এবার আরএনএ অ্যাক্টস অ্যাজ অ্যান জেনেটিক মেটেরিয়াল। লেখো, আরএনএ অলসো অ্যাক্টস অ্যাজ অ্যান জেনেটিক মেটেরিয়াল। প্রথমে আরএনএও জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে অ্যাজ ওয়েল অ্যাজ ইন কেস অফ ডিএনএও জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। এটাও অলসো হেরিডিটিক্যাল মেটেরিয়াল হিসেবে কাজ করে, রাইট ইট ডাউন। এটাও অলসো হেরিডিটিক্যাল মেটেরিয়াল। প্লাস আরএনএ অলসো অ্যাক্টস অ্যান এনজাইম। এই ইম্পর্টেন্ট টার্মটা ডেফিনেটলি মেনশন করবে, যাকে বলা হয় রাইবোজাইম। লিখো, এই টার্মটা ইম্পর্টেন্ট। প্লাস ফোর্থ, আরএনএ অলসো প্রোভাইড কি? আরএনএ প্রোভাইড কি করে? ইনফরমেশন অফ কিসের? অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস। এবার অ্যামাইনো অ্যাসিড মানে কিসে হেল্প হয় বলো? অবভিয়াসলি অ্যামাইনো অ্যাসিড রিক্রুটেড ফর প্রোটিন সিনথেসিস। ক্লিয়ার? সো তোমাকে আমি বেসিক আরএনএর সব থেকে ইম্পর্টেন্ট যেসব বেসিক প্রপার্টি বা বায়োলজিক্যাল প্রপার্টি সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এটাও জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। আর যদি বলা যায় পৃথিবীতে সব থেকে প্রথমে কে জেনেটিক মেটেরিয়াল হিসেবে ইউজ করা হয়েছিল, সব থেকে প্রথমে ইউজ করা বা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস ওয়াইজ জেনেটিক মেটেরিয়াল হিসেবে আরএনএকে ইউজ করা হয়েছিল, নট ডিএনএ। কিন্তু আরএনএ যেহেতু সেকেন্ড পজিশনে OH থাকে, তার জন্য এটা একটা লেস স্টেবল। আর যদি লেস স্টেবল হয় তাকে জেনেটিক মেটেরিয়াল হিসেবে ধরা হবে না। কারণ জেনেটিক মেটেরিয়াল হিসেবে ধরার জন্য প্রথম নিয়ম হলো স্টেবল হতে হবে। কেন স্টেবল হতে হবে? সাপোজ আমি কোনো ইনহেরিটেবল ইনফরমেশন পাচ্ছি, মানে আমার নেক্সট জেনারেশন কোনো ইনফরমেশন পাচ্ছে, সো সে একটা স্টেবল ইনফরমেশন পায়। র্যান্ডম ইনফরমেশন পেলে সেই অর্গানিজমের জন্য সেটা খুব ভয়ঙ্কর হ্যাম্পার হয়। তার জন্য একটা স্টেবল ফর্ম দরকার। তো স্টেবল ফর্ম আরএনএ থেকে বেশি ডিএনএ। তাই ডিএনএকে ইন ফিউচারে, এখন বর্তমানে ডিএনএ অ্যাক্টস অ্যাজ এন জেনেটিক মেটেরিয়াল, কিন্তু যখন পৃথিবীর প্রথমের দিকে দেখা গেছে তখন আরএনএ অ্যাক্টস অ্যাজ এন জেনেটিক মেটেরিয়াল। তারপরে পড়লাম হেরিডিটারি মেটেরিয়াল। যদি জেনেটিক মেটেরিয়াল হয় সেটা হেরিডিটি ওয়ান জেনারেশন থেকে আরেকটি জেনারেশন কনফার্মেশন যাবে। তারপরে পড়লাম আরএনএর এনজাইম লাইক প্রপার্টি থাকে, বিশেষ করে রাইবোজাইম বা ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। এই টার্মগুলো ডেফিনেটলি মেনশন করবে। তারপরে পড়লে ইনফরমেশন অফ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কোড ফর
প্রোটিনের জন্য। সো আজকের ভিডিওতে আমাদের ডিফারেন্ট প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ এক একটা করে কনসেপ্ট ক্লিয়ার করলাম। আমরা নেক্সট ভিডিওতে দেখব ডিফারেন্ট টাইপস অফ আরএনএর ভিতরে কোন কোন পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন পয়েন্টগুলোকে আমরা বেশি এমফাসাইজ করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওকে, আজকের জন্য এইটুকুনি। আর নেক্সট দিন দেখা হচ্ছে উইথ ডিফারেন্ট অ্যান্ড বেস্ট অ্যাপ্রোচ টু সলভ ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন। চার্গার প্রিন্সিপালটা দেখলে কত সহজ হয়ে গেল। এবার তোমরা বইয়ের পিছনে দেখবে ডিফারেন্ট কোশ্চেন পাবে, সেগুলোকে নিয়ে যদি তোমরা এগোতে থাকো তাহলে ডেফিনেটলি দেখবে কোনো জায়গায় আর আটকাচ্ছে না। যদি কোনো জায়গায় আটকায় তুমি ডেফিনেটলি আমার জিমেল অ্যাকাউন্ট আছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, তুমি যে কোনো জায়গায় আমাকে কোশ্চেন করতে পারো। ওকে, বাই বাই। Subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.